আমার মাটনটা তো দেখিয়ে দিলাম, এবার মুখ দিখাই হোক অমিতের মাটনের। অনেক বড় তবু মাটনটা, পুরো তোমরাই দেখছো কিরকম ভাবে এটা একদম ঝরে পড়ছে। সরি ফর দা ঝরে পড়ছে ওয়ার্ড। আর এটার মনে হয় না কোনো স্পুন টেস্টের দরকার আছে। গন্তব্য আমাদের শ্রীরামপুর। ব্যারাকপুরের ঠিক উল্টো দিকেই হলো শ্রীরামপুর, কিন্তু আমাদের বিশেষ প্রয়োজনে সোদপুরে যেতে হয়েছিল, তাই সোদপুরের উল্টো দিকে কোন্নগর, সেই কোন্নগরের জন্য আমরা ফেরি সার্ভিসের টিকিট কেটে নিলাম 8 টাকা দিয়ে। এরপর কোন্নগরে পৌঁছে ওখান থেকে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম শ্রীরামপুরে যাওয়ার জন্য। শ্রীরামপুরে যাওয়ার জন্য টোটো নেয় 20 টাকা। আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর বটতলা মোড়ে। আর এখানে সবার একটা প্রিয় জায়গা আছে, এটা ভীষণ পপুলার একটা জায়গায় পরিণত হয়েছে। তোমরা তো জানো আমরা বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি, আর যারা আমাদের এই চ্যানেলের রেগুলার তারা অবশ্যই এটা জানে। তো সেরকমভাবে আমরা সেই খোঁজ নিয়ে চলে এসেছি। আমরা কলকাতায় প্রচুর বিরিয়ানি, আমরা যেটা আরসালান বলে থাকি, তো ব্যারাকপুরের বিরিয়ানিও আমরা ট্রাই করেছি, আমরা অনেকবার খেয়েছি দাদা বৌদির বিরিয়ানি। এবার আজকে যেটা আমরা ট্রাই করব সেটা হলো শ্রীরামপুরে মুখার্জুসের বিরিয়ানি। তো বলেই দিলাম আগে থেকে কি এখানকার অন্য কি কি পাওয়া যায়, চাটটা সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি, চলো আমাদের সাথে। এই হলো বটতলা মোড়, আর সেই মোড়ের একেবারে কাছে হলো মুখার্জুস রেস্টুরেন্ট। এইটা হলো ওয়েটিং এরিয়া, আর এখানে ইন্ডিকেট করা আছে নর্থ সাইডে আমরা যাচ্ছি। আমরা তো দুজন, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ফ্যাশন ট্রাভেলার। চলে এসেছি আমরা অবশেষে শ্রীরামপুরের মুখার্জিসে। আর এখানে এসেছি, তার আগে আমরা গেছিলাম সোদপুরে। তো সোদপুর থেকে এখানে এসেছি বেশ অনেকটা পথ ঘুরে। সেটা একটা শর্টেস্ট রুট বলে দিই। কোন্নগর থেকে আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে করে শ্রীরামপুর আসবো, শ্রীরামপুর থেকে দেন একটা টোটো ভাড়া করে চলে আসবো এখানে বটতলা মোড়ে। কোন্নগর যে ফেরিঘাট আছে, কোন্নগর ফেরিঘাট থেকে কিন্তু শ্রীরামপুরে আসার অটো পাওয়া যাচ্ছিল, আর 20 টাকা নিল সেই অটো আমাদের। একদম বটতলার মোড়ে চলে এলাম, আর তারপরে খানিকটা হেঁটেই চলে এসেছি শ্রীরামপুর। এখন মনে হচ্ছে এই জায়গাটা অনেক বেশি ভালো, মানে সোদপুরের থেকে শ্রীরামপুর অনেক বেশি ভালো। টোটোতে যেটুকু আস্তে আস্তে দেখলাম বেশ খোলামেলা, ভাল লাগছে। এখানে ইন্টেরিয়ারে একটা পুরনো ধাঁচের ছোঁয়া আছে, বিশেষ করে এর ওয়ার্ম লাইট আর এই সাদা টেবিল কভারগুলো মন কেড়েছে কিন্তু আমাদের। খুব সিম্পল এখানকার সাজসজ্জা, কিন্তু এই কাঠের ফ্রেম, তারপরে আলো দুর্দান্ত। এবার বলি এখানে কি করে আসা যায়। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেন ধরে শ্রীরামপুরে নামলে এবং শ্রীরামপুর থেকে একটা টোটো করে চলে আসা যায় এখানে। শিয়ালদা থেকে এলে শিয়ালদা মেট্রোতে করে হাওড়া নামা যায়। এবার একটু ওদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। ওদের বেস্ট সেলার হলো ফিশ ফ্রাই আর বিরিয়ানি। তাছাড়াও কিন্তু নান, রুটি, বিভিন্ন ধরনের মোগলাই খাবার, ক্লাসিক ইন্ডিয়ান কারিজ, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। তো আমি তো এখানে দিয়ে দিলাম সমস্ত মেনুগুলো, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। পুরোটা না কাঠের ডেকর, আর এই যে টেবিলগুলো পুরো কাঠের। সবচেয়ে ভালো লাগছে এই দেখো পুরো সাদা রঙের এই যে কভারটার জন্য, বেশি ভালো লাগছে না? আরে বাহ, আমাদের ডায়মন্ড কাট ফিশ ফ্রাই চলে এসেছে। আমার হাতের থেকেও বড় ডায়মন্ড কাট, পাতলা যদিও কিন্তু তাও। আচ্ছা, এইখানে আমি একটা ঘটনা বলতে চাই। আগের দিন মাটিতে খেলাম, আর কিছুক্ষণ আগে আমরা গেছিলাম হলো সোদপুর। সোদপুরেটা বুঝেই নিলাম ক্যাফে, মানে
শহরতলি আর শহরের মধ্যে পার্থক্য, ওরা প্রপার কাটলারি সেট দেয়। এখানে যেমন প্রপার কাটলারি দিয়েছে, একটা ফর্ক দিয়েছে, একটা নাইফ দিয়েছে। এটা কিন্তু ভেটকি ফিশ ফ্রাই 255 টাকা। কেমন? মাছের কোয়ালিটিটা খুব ভালো, তাই না? অনেকদিন পর ভালো ফিশ ফ্রাই খাচ্ছি। সত্যিই তাই। আচ্ছা, এরকম সপ্তপদী 6 বালিগঞ্জ প্লেস ছিল ডিফারেন্ট। সপ্তপদীর থেকে ভালো। এখানে যেটা হচ্ছে, প্রত্যেকটা টেবিলে হোয়াইট কালারের পুরো একদম টেবিল কভার পাতা। এবার যখনই সেখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে লোকজন, ওরা কিন্তু কভারটা বদলে ফেলছে। এখানকার নতুন ইনভেনশন হলো রোজ আইসক্রিম সন্দেশ। লেমন কাট ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর সামনে দেখলাম শিবাজিদা এখানে এসেছেন আর কি। আমরা হলো একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি। আচ্ছা, মাটন তুলতে গিয়ে এটা জাস্ট ভেঙে গেল। আর কি মাটনের কোয়ালিটি, পুরো দেখো, একদম পুরো এটা গোটা কিন্তু, ঠিক আছে? এবার আমি খেয়ে বলি। দুর্দান্ত। কিছু কিছু মাটন বিরিয়ানি খাওয়ার সময় না মুখে একটা সেই বুদবুদ ওঠে না, মানে যেমন হলো কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে বুদবুদ ওঠে, সেরকম মুখেও একটা ওরকম একটা নিঃসরণ হয়। তো আমার এই মুহূর্তে ঠিক সেটাই হচ্ছে। আমি এর থেকে ভালো করে এটাকে ডেসক্রাইব করতে পারলাম না। ভীষণ সুন্দর। এবার আলুটা একটু দেখি। এই আলুর সাইজ একদম কলকাতা বিরিয়ানির মতো, কত জুসি। আলুটা দুর্দান্ত, অসাধারণ, দারুণ। মানে আমি আবার আসতে চাই। বাড়ির জন্য প্যাক করে তো নিয়ে যাবই। দুর্দান্ত, আমি রেকমেন্ড করব। ফিশ ফ্রাইটা বেশ ভালো, সত্যি ভালো। বিরিয়ানিটা অসাধারণ। আমার মাটনটা তো দেখিয়ে দিলাম, এবার মুখ দিখাই হোক অমিতের মাটনের। অনেক বড় তবু মাটনটা, পুরো তোমরাই দেখো কিরকম ভাবে এটা একদম ঝরে পড়ছে। সরি ফর দা ঝরে পড়ছে ওয়ার্ড। আর এটার মনে হয় না কোনো স্পুন টেস্টের দরকার আছে। আমাদের ওয়েস্ট বোল চলে এসেছে, আর কি অসাধারণ মাটনের কোয়ালিটিটা, দুর্দান্ত। আচ্ছা, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি মাটন দিয়ে একবার বিরিয়ানিটা খেয়ে দেখো। অন্যরকম কিছু কি লাগছে টেস্টটা? আমরা যেরকম আর্সেলানের খেয়ে থাকি, তাই না? এবার আলুটা খাও। আলুটা হয়তো আর্সেলানের মতন তুলতুলে নয়, কিন্তু একটা অন্য রকমের অ্যারোমা আছে, তাই না? অন্যরকম না? অদ্ভুত সুন্দর, দুর্দান্ত। আমি অনেস্টলি বলতে হবে একটা, হ্যাঁ, আলুটার কোয়ালিটি আর্সেলানের বেটার হয়। হ্যাঁ, মাংসের কোয়ালিটি আর্সেলান থেকে বেটার না হলেও অলমোস্ট ইকুয়াল। বিরিয়ানি দিয়েছে, মানে বেশ ভালো কোয়ান্টিটি, তাই না বলো?
আর তার সঙ্গে স্যালাড দিয়েছে, যেটা কোথাও আরসালান কোথাও দেয় না, এখানে দিয়েছে। আর আমি খুব মনোযোগ দিয়ে যত্ন সহকারে, ভীষণ ভালো। কি বলছিলে তুমি অনেকদিন পর ভালো বিরিয়ানি খাচ্ছ? ভালো বিরিয়ানি খাচ্ছি। মাংস এখন চলছে হলো 1000 কি 900, ডাবল এত বড় সাইজের মাটন, ঠিক আছে, 680। আমরা নিয়ে নিয়েছি পার্সেল, আমাদের পেমেন্ট হয়ে গেল, বিল হয়েছে 2105। আর এইরকম আমাদের প্রাইস হয়েছে, মিনারেল ওয়াটার নিচে 30 রুপিস, ভেটকি 255, 680, 360, টোটাল 2105। ভেতরে পুরো হাউসফুল আর বাইরেও কিন্তু প্রচুর লোক ওয়েটিংয়ে আছে। আর এই যে এই মিরারটা দারুণ, হ্যালো। যারা গাড়ি নিয়ে আসবেন, পার্কিং এরিয়াটা ওই দিকে আছে, এখান থেকে ওরা বলে দেবে আর কি। তো গাড়ি নিয়ে আসলেও অসুবিধা নেই। রাত 9:30, শ্রীরামপুর শহর। দাঁড়িয়ে আছি এখন মুখার্জিসের সামনে। আমাদের এই বিরিয়ানির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করার দরকার নেই, এখানে এসে খেয়ে যাবেন, সেটাই বেশি ইম্পর্টেন্ট। একদম। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু প্যাশনে নয়, প্যাশনে বাঁচুন। ওকে, বাই। 10:45, এটা হলো লাস্ট ফেরি। চুচুড়া থেকে আমরা যাচ্ছি এখন নৈহাটির দিকে, ওই দিকে নৈহাটি।